হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা সো এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার শিখতে যাচ্ছি, যা স্পোকেন ইংলিশে আমরা ব্যাপকভাবে ব্যবহার করতে পারি। এই শব্দগুলো হলো সো এর সাথে যখন ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, যেমন সো হোয়াট, সো হোয়াই, সো হুইচ, সো হোয়েন, সো হাউ, সো হোয়ার। এছাড়াও থাকছে সো ফার, সো দ্যাট, সো লং, সো সো, সো অ্যান্ড সো, সো কোল্ড এবং সো মাচ এবং সো এজ। এবারে দেখে নিচ্ছি সো এর প্রথম ব্যবহার। সো, যার মানে হচ্ছে বেশ বা খুব বা এত। ইনফর্মাল ইংলিশে বা স্পোকেন ইংলিশে আমরা এটি খুব ব্যবহার করে থাকি। এই স্ট্রাকচারটি আমরা বেশি ব্যবহার করি। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ। উদাহরণ হিসেবে, সে খুব সুন্দরী। আবার আমরা এমন করে বলি সে বেশ সুন্দরী, তখন আমরা এমন করে বলতে পারি শি ইজ সো বিউটিফুল। আর ফর্মাল ইংলিশে আমরা বলি শি ইজ ভেরি বিউটিফুল। ঘরটা বেশ বড় ছিল। এর ইংরেজি আমরা সো দিয়ে এভাবে বলবো, দ্য হাউস ওয়াজ সো বিগ। এত বোকামি করো না। এর ইংরেজি এভাবে বলবো, ডোন্ট বি সো স্টুপিড। আমি এত ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই ফেল অ্যাসলিপ। সো এর আরেকটি ব্যবহার, এখানে সো এর মানে হচ্ছে তাই বা সুতরাং, যখন দুটো সেন্টেন্সকে জোড়া দেওয়ার জন্য বা কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। আজ ছুটির দিন, তাই আমি বাড়িতে আছি। এই সেন্টেন্সটি সো দিয়ে আমরা এভাবে বলবো, ইটস এ হলিডে টুডে, সো আই এম এট হোম। সে খুব কম নম্বর পেয়েছিল, তাই সে বেশি পড়াশোনা করে। এর ইংরেজি হবে, হি গট ভেরি লো মার্কস, সো হি স্টাডিজ মোর। আমার ঠান্ডা লেগেছিল, তাই আমি জ্যাকেট পরলাম। এর ইংরেজি হবে, আই ফেল্ট কোল্ড, সো আই পুট অন এ জ্যাকেট। সে আমাকে গালি দিল, তাই আমিও তাকে গালি দিলাম বা পাল্টা গালি দিলাম। এর ইংরেজি হবে, হি অ্যাবিউজড মি, সো আই অ্যাবিউজড হিম ব্যাক। কোনো নির্দিষ্ট কিছু বলতে বা বোঝাতে বা নির্দিষ্ট বা সত্য কিছু বলতে বা করতে আমরা সোকে ব্যবহার করতে পারি। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটি এমন হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স এবং সবশেষে সো। উদাহরণ হিসেবে, ছেলেরা আদেশ না পাওয়া পর্যন্ত খেলতে শুরু করবে না। এর ইংরেজি হবে, দ্য বয়েজ উইল নট স্টার্ট প্লেয়িং আনটিল অর্ডার টু ডু সো। তুমি কি মনে করো সে ভয় পেয়েছে? আমার মনে হয় না। ডু ইউ থিঙ্ক হি ইজ স্ক্যার্ড? আই ডোন্ট থিঙ্ক সো। যদি তুমি সিনেমাটি দেখতে চাও তাহলে শুধু বলো। এর ইংরেজি আমরা এভাবে বলবো, ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ দ্য মুভি, জাস্ট সে সো। যদি সে জানে তাহলেও সে কখনোই তা বলে না। ইফ হি নোস, হি নেভার সেজ সো। কোনো কথার পরিপ্রেক্ষিতে আমরা সো এর পরে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে পারি। এখানে রয়েছে সো হোয়াট, যার মানে হচ্ছে তাহলে কি। আর সেন্টেন্স স্ট্রাকচারটি অনেকটা এমন হয়, সো হোয়াট প্লাস হেল্পিং ভার্ব যদি থাকে, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স। তাহলে আমাদের সামনে আর কি বিকল্প খোলা আছে? এর ইংরেজি আমরা সো হোয়াট দিয়ে এমন করে বলবো, সো হোয়াট আদার অপশনস আর ওপেন টু আস। তাহলে এরপর কি হবে? সো হোয়াট উইল হ্যাপেন নেক্সট। তাহলে যদি আমি একটু দেরি করি, এর ইংরেজি হবে, সো হোয়াট ইফ আই এম এ লিটিল লেট। তাহলে তোমার অভিযোগ করার কি আছে? সো হোয়াট ডু ইউ হ্যাভ টু কমপ্লেইন অ্যাবাউট। আবার আমরা সো হোয়াই দিয়ে সেন্টেন্স শুরু করে থাকি বা সো হোয়াই দিয়ে সেন্টেন্স বলে থাকি। সো হোয়াই, যার মানে হচ্ছে তাহলে কেন। উদাহরণ হিসেবে, তাহলে আমার পায়ে ব্যথা কেন? এর ইংরেজি হবে, সো হোয়াই ইজ দেয়ার অ্যান এক ইন মাই লেগ। তাহলে তুমি সেখানে যাবে কেন? সো হোয়াই উইল ইউ গো দেয়ার। তাহলে তুমি এমন আচরণ করছো কেন? সো হোয়াই আর ইউ বিহেভিং লাইক দিস। তাহলে হঠাৎ ব্যবসার প্রতি তোমার এত আগ্রহ কেন? এর ইংরেজি হবে, সো হোয়াই আর ইউ সাডেনলি সো ইন্টারেস্টেড ইন বিজনেস। এবারে রয়েছে সো হুইচ, যার মানে হচ্ছে তাহলে কোনটি। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। তাহলে আপনার সেরা পছন্দ কোনটি? এর ইংরেজি এইভাবে হবে, সো হুইচ ইজ ইউর বেস্ট চয়েস। তাহলে কোন বইটি ভালো? সো হুইচ বুক ইজ বেটার। তাহলে কোন দলটি ফাইনালে পৌঁছবে? সো হুইচ টিম উইল রিচ দ্য ফাইনাল। তাহলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এর ইংরেজি আমরা এভাবে বলবো, সো হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। এবারে এখানে রয়েছে সো হোয়েন, যার মানে হচ্ছে তাহলে কখন। দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস।
তাহলে তুমি কখন গাড়ি চালানো শিখলে? সো হোয়েন ডিড ইউ লার্ন টু ড্রাইভ? তাহলে তোমরা দুজন কখন গাঁটছড়া বাঁধবে বা বিয়ে করবে? এর ইংরেজি হবে সো হোয়েন আর ইউ টু গোয়িং টু টাই দ্য নট? তাহলে কখন সে তার ভুল বুঝলো? সো হোয়েন ডিড হি রিয়েলাইজ হিজ মিস্টেক? তাহলে তুমি কখন তোমার পুরনো জামা কাপড়গুলো ত্যাগ করবে? এর ইংরেজি হবে সো হোয়েন উইল ইউ গেট রিড অফ ইউর ওল্ড ক্লথস? এবারে আমরা দেখে নেব স্পোকেন ইংলিশে সো হাউ এর ব্যবহার। সো হাউ, যার মানে হচ্ছে তাহলে কেমন করে বা কিভাবে। তাহলে কেমন করে তুমি ট্রেনটি মিস করলে? এই বাক্যটির ইংরেজি হবে সো হাউ ডিড ইউ মিস দ্য ট্রেন? তাহলে তুমি বিবাহিত জীবন কেমন উপভোগ করছো? এর ইংরেজি হবে সো হাউ আর ইউ এনজয়িং ম্যারিড লাইফ? তাহলে পাখিরা কিভাবে তাদের পথ খুঁজে পায়? সো হাউ বার্ডস ফাইন্ড দেয়ার ওয়ে? তো আজ অফিস কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি হবে সো হাউ ওয়াজ দ্য অফিস টুডে? স্পোকেন ইংলিশে আমরা সো হোয়ার দিয়েও অনেক সেন্টেন্সেস বলে থাকি। সো হোয়ার, যার মানে হচ্ছে তাহলে কোথায়। যেমন, তাহলে তুমি কোথায় যাচ্ছ? এর ইংরেজি হবে সো হোয়ার আর ইউ গোয়িং? তাহলে এটা কোথায় পাবো? সো হোয়ার ক্যান আই গেট ইট? তাহলে আমাদের এখান থেকে কোথায় যাওয়া উচিত? এর ইংরেজি হবে সো হোয়ার শুড উই গো ফ্রম হিয়ার? তাহলে এরকম পরিস্থিতিতে ভারতের অবস্থান কোথায়? এর ইংরেজি হবে সো হোয়ার ইজ ইন্ডিয়াস পজিশন ইন সাচ এ সিচুয়েশন? সো এর পরে ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়াও আমরা অন্য ওয়ার্ড ব্যবহার করি। যেমন সো ফার, যার মানে হচ্ছে এখন পর্যন্ত বা এখনো পর্যন্ত। আর এই সো ফারকে আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি, নয়তো সেন্টেন্সের শেষে ব্যবহার করি। তবে কিছু ক্ষেত্রে সেন্টেন্সের মাঝেও ব্যবহার করা যায়। জেনারেলি এই স্ট্রাকচারটি আমরা বেশি ফলো করি। সো ফার, তারপর একটি কমা, সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ হিসেবে, এখনো পর্যন্ত আমি এটি পাইনি। এর ইংরেজি হবে সো ফার আই হ্যাভেন্ট রিসিভড ইট। এখনো পর্যন্ত পুলিশ অপরাধীদের ধরতে পারেনি। এর ইংরেজি হবে সো ফার দ্য পুলিশ হ্যাভ নট বিন। তবে সো ফারের বদলে যদি আমরা অন্য ওয়ার্ড ব্যবহার করতে চাই, তাহলে আমরা স্টিল বা ইয়েটও ব্যবহার করতে পারি। তো এখানে আমরা সো ফার ব্যবহার করছি। এখনো পর্যন্ত পুলিশ অপরাধীদের ধরতে পারেনি। এর ইংরেজি হবে সো ফার দ্য পুলিশ হ্যাভেন্ট বিন এবল টু ক্যাচ দ্য ক্রিমিনালস। তিনি এখনো পর্যন্ত তার নেতৃত্বের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। হি ফেসেস দ্য টাফেস্ট টেস্ট অফ হিজ লিডারশিপ সো ফার। সবশেষে, কূটনীতি এখনও যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হয়েছে। এর ইংরেজি হবে ডিপ্লোমেসি হ্যাজ সো ফার ফেইল টু এন্ড দ্য ওয়ার। এখানে আমরা দেখব সেন্টেন্সে সো দ্যাটের ব্যবহার। সো দ্যাট এর মানে হচ্ছে যাতে বা যেন। এটি কনজাংশন হিসেবে ইউজ হয়, অর্থাৎ দুটো সেন্টেন্সকে কানেক্ট করে। উদাহরণ হিসেবে, তার বাবা মা ত্যাগ স্বীকার করেছিলেন যাতে সে ভালো শিক্ষা লাভ করতে পারে। এর ইংরেজি হবে হিজ প্যারেন্টস মেড স্যাক্রিফাইসেস সো দ্যাট হি কুড হ্যাভ এ গুড এডুকেশন। সে ফোনটা বন্ধ রেখেছিল যাতে কেউ বিরক্ত না করে। এর ইংরেজি হবে হি কেপ্ট হিজ ফোন অফ সো দ্যাট নো ওয়ান উড ডিস্টার্ব হিম। আমি সবসময় আমার নথিপত্র গুছিয়ে রাখি যাতে আমি সহজেই সবকিছু খুঁজে পাই। এর ইংরেজি হবে আই অলওয়েজ অর্গানাইজ মাই ডকুমেন্টস সো দ্যাট আই ক্যান ফাইন্ড এভরিথিং ইজিলি। সো দ্যাটের মতো হচ্ছে সো অ্যাজ, এর মানে হচ্ছে জন্য বা যাতে। এটি কোনো সেন্টেন্সের সাথে কোনো ফ্রেজ বা অন্য কিছু কানেক্ট করার জন্য ব্যবহার হয়। উদাহরণ হিসেবে, সে গ্লাভস পরেছিল যাতে কোনো আঙুলের ছাপ না থাকে। এর ইংরেজি হবে হি ওর গ্লাভস সো অ্যাজ নট টু লিভ এনি ফিঙ্গারপ্রিন্টস। আমি সামনের দিকে ঝুঁকে পড়েছিলাম যাতে আরও স্পষ্টভাবে শুনতে পাই। আই ইনক্লাইন্ড ফরওয়ার্ড সো অ্যাজ টু হিয়ার মোর ক্লিয়ারলি। আমরা আগে ভাগে গিয়েছিলাম যাতে ভালো আসন পাওয়া যায়। এর ইংরেজি হবে উই ওয়েন্ট আর্লি সো অ্যাজ টু গেট গুড সিটস। স্বাস্থ্য বজায় রাখার জন্য তোমার ব্যায়াম করা উচিত। ইউ শুড এক্সারসাইজ সো অ্যাজ টু কিপ ইউর হেলথ। স্পোকেন ইংলিশে এটিকে আমরা খুব বলে থাকি সো মাচ, যার মানে হচ্ছে অনেক কিছু বা অনেক বা এত। এখানে একটি কমন স্ট্রাকচার দেওয়া হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো মাচ প্লাস আদার্স। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। আমার অনেক কিছু করার আছে। এর ইংরেজি হবে আই হ্যাভ সো মাচ টু ডু। আবার আমরা সো মাচের বদলে লটও ব্যবহার করতে পারি।
আমি অনেক খেয়ে ফেলেছি, আমার সত্যিই বেশ অস্বস্তি লাগছে। এর ইংরেজি হবে I have eaten so much, I am really feeling uncomfortable. আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, যেমন আমরা বলে থাকি। এর ইংরেজি হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তুমি তাকে এত অপছন্দ করো কেন? এর ইংরেজি এইভাবে হবে হোয়াই ডু ইউ ডিসলাইক হিম সো মাচ। এবারে সো লং অনেক সময় বোঝাতে বা এত সময় বোঝাতে বা এত লম্বা বোঝাতে আমরা সো লংকে ব্যবহার করি। এখানে একটি কমন স্ট্রাকচার দেওয়া হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো লং প্লাস আদার্স। এতে এত সময় লাগছে কেন? এর ইংরেজি এভাবে হবে হোয়াই ইজ ইট টেকিং সো লং। এত সময় অপেক্ষা করা আমার বিরক্তকর মনে হচ্ছিল। এর ইংরেজি হবে আই ফাউন্ড ইট অ্যানোয়িং টু ওয়েট সো লং। তার চুল এত লম্বা যে আঁচড়াতে অনেক সময় লাগে। হার হেয়ার ইজ সো লং দ্যাট ইট টেকস এ লং টাইম টু কম ইট। তুমি এত সময় ধরে চলে গেছো কেন? এর ইংরেজি হবে হোয়াই হ্যাভ ইউ বিন গন ফর সো লং। ইনফর্মাল ইংলিশে বা স্পোকেন ইংলিশে আমরা ব্যবহার করি সো সো, যার মানে হচ্ছে ঠিকঠাক বা চলে যাচ্ছে বা কোনো রকম চলে যাচ্ছে, ভালোও না মন্দও না, কেটে যাচ্ছে, এমন কিছু বোঝাতে আমরা ব্যবহার করি সো সো। জেনারেলি রিটেন ইংলিশে আমরা ব্যবহার করি না। এবারে একটি কমন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সো সো। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। তোমার নতুন কাজ কেমন চলছে? তো উত্তর এলো চলে যাচ্ছে। তো সেন্টেন্সটি হবে হাউ ইজ ইয়োর নিউ ওয়ার্ক গোয়িং? সো সো। তুমি কেমন আছো? আমি ঠিকঠাক বা কোনো রকম চলে যাচ্ছে। তো এর ইংরেজি হবে হাউ আর ইউ? আই এম সো সো। আবার অনেক সময় কোনো প্রশ্নের উত্তরে আমরা বলি হ্যাঁ এটা ঠিকঠাক। তো এর ইংরেজি হবে ইয়েস ইটস সো সো। খাবারটা কেমন ছিল? অনেক সময় আমাদের প্রশ্ন করা হয়, তখন আমরা উত্তর দিই কাজ চলে গেছিল। তো ইংরেজিতে হবে হাউ ওয়াজ দ্য ফুড? ইট ওয়াজ সো সো। যখন আমরা কারো নাম বোঝাতে চাই না বা নাম বলতে চাই না, তখন আমরা বাংলায় বলি অমুক, অর্থাৎ কাউকে বা কিছু বোঝাতে আমরা ব্যবহার করি অমুক। আর ইংরেজিতে আমরা ব্যবহার করব সো অ্যান্ড সো, তবে এটি স্পোকেন ইংলিশেই ব্যবহার করব। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। আমার শিক্ষক, আমার কাকা আর অমুক অমুক লোক সেখানে ছিলেন। এর ইংরেজি আমরা এভাবে বলবো মাই টিচার, মাই আঙ্কেল অ্যান্ড সো ওয়ার দেয়ার। কেউ অমুক বা অমুক একজন আমার পেছনে বা পেছন থেকে চিমটি কেটেছে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি সাম সো অ্যান্ড সো পিঞ্চড মাই ব্যাক, বা এমন করে বলতে পারি সাম সো অ্যান্ড সো পিঞ্চড মি বিহাইন্ড মাই ব্যাক। সে একজন অকৃতজ্ঞ অমুক। এর ইংরেজি হবে হি ইজ অ্যান আনগ্রেটফুল সো অ্যান্ড সো। তুমি একটা খারাপ মনের অমুক। এর ইংরেজি হবে ইউ আর এ মিন মাইন্ডেড সো অ্যান্ড সো। এখানে কিন্তু আমরা কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি না, তাই আমরা ব্যবহার করছি সো অ্যান্ড সো। সবশেষে রয়েছে সো কল্ড, যার মানে হচ্ছে নামে মাত্র, কাজের নয়। একটি কমন স্ট্রাকচার দেখে নেওয়া যাক সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সো কল্ড প্লাস আদার্স। সে আমার নামে মাত্র বন্ধু, অর্থাৎ কাজের নয়, শুধু নামে। এর ইংরেজি হবে হি ইজ মাই সো কল্ড ফ্রেন্ড। তার নামে মাত্র বন্ধু তার গয়না চুরি করেছে। হার সো কল্ড ফ্রেন্ড হ্যাজ স্টোলেন হার জুয়েলারি। সবাই জানে সে একজন নামে মাত্র ডাক্তার, কিন্তু বাস্তবে সে একজন ঔষধ ব্যবসায়ী। এর ইংরেজি হবে অল দ্য পিপল নো হি ইজ এ সো কল্ড ডক্টর, বাট ইন রিয়েলিটি হি ইজ এ ফার্মাসিউটিক্যাল বিজনেসম্যান। সবশেষে বলবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে।